ভেসে যায়
অধ্যকার রসমণ্ডিত শ্রী শ্রী হরিবাসরে দূর দূর থেকে আগত সকল ভক্তগণ শ্রোতাগণ যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কাছে আছেন অথবা দূরে আছেন, এবং যারা ঘরে বসে শ্রবণ করছেন ক্যামেরার পর্দায়, টিভির পর্দায় অথবা মোবাইলের পর্দায়, সকল রসিক মহানুভব, ভাগবত অনুরাগী এবং কৃষ্ণ প্রেমানুরাগী, আদ্যাশক্তি মহামায়া, সকল মাতৃগর্ভা সভা, সকল ভক্তমণ্ডলীর চরণে অনন্ত শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করে এ দাস সময়। হরি বল। আজকে আমাদের আলোচনার বিষয় ওই যে আপনারা হ্যান্ডবিলে দেখে নিয়েছেন, আগে নোটিশ বোর্ডে দেওয়া আছে সংক্ষিপ্ত মিলন, যার নাম হচ্ছে কৃষ্ণের পূর্বরাগ। সংক্ষিপ্ত মিলন কেন? কারণ এই মিলনে সংকোচ রয়েছে, একটু বাধা রয়েছে। কেন বাধা? কারণ মিলনের যে প্রথম দিকটা প্রবেশ হচ্ছে সেটা নারীর পক্ষ থেকে আসছে। সদা সর্বদা মিলনের যে প্রভাব সেটা পুরুষের পক্ষ থেকে আসে। আজকে নারীর পক্ষ থেকে যাবে, সেই নারীর পক্ষ থেকে যাওয়ার যে প্রেম, রাধার পূর্বরাগ, আপনারা প্রারম্ভেই শ্রবণ করেছেন। আমাদের আলোচনার বিষয় সংক্ষিপ্ত অভিসার মিলন কৃষ্ণের পূর্বরাগ। অর্থাৎ একটা নারীকে দেখে একজন পুরুষ মানুষ কতটা যে মোহিত হতে পারে তার প্রমাণ সাক্ষাৎ কৃষ্ণ দিয়েছে। ভালোবাসার কতটা গভীরে পৌঁছে গেলে একটা মেয়ের জন্য ধুলায় লুটিয়ে পড়ে কাঁদা যায়, কতটা গভীরে চলে গেলে। কাপড় চোপড় ওলট পালট হয়ে রয়েছে, ধরা চোরা ত্যায্য হয়ে রয়েছে। যে ভক্তদের নিয়ে দিবানিশি হরিনাম করছেন, পদকর্তা বর্ণনা করছেন, বিরস বদনে গোরা কেন আছো রসিক। শাস্ত্র বলছে যিনি অনন্ত রসের রসিক, অনন্ত ভাবের ভাবুক, অনন্ত রসের মালিক, যার এক বিন্দু রসে ত্রিজগৎ ভাসে, সর্বমর্ত পাতা, যার এক বিন্দু রসে সমগ্র জগৎ ভেসে যায়, সেই অনন্ত রসের মালিক আজকে বিরস বদনে বসে আছে। কেন? নারীর প্রেম। নারীর প্রেম আচ্ছা আচ্ছা মানুষকে ঠিক করে দেয়। আচ্ছা আচ্ছা মানুষ, অনেক বৈরাগী, অনেক সাধু সন্ন্যাসী, অনেক জ্ঞানী গুণী মহাপণ্ডিত প্রেমে মজেছে, ঘর ছেড়েছে, বাউল হয়েছে, পাগল হয়েছে, অনেক প্রমাণ রয়েছে তাদের। তবে প্রেম কতটা প্রগাঢ় হলে সেই প্রেমিককে নিয়ে কীর্তন আসলে আলোচনা করা হয়, এইটাই সব থেকে জানার বিষয়। হাটে মাঠে চড়া ঘোরাঘুরি করতে অনেক প্রেমিক প্রেমিকা, অনেক কপট কপতিকে দেখা যায় বটে, কিন্তু সে প্রেম অনেকের প্রেম। কারণ শাস্ত্র বলছে না, সমাজের যুবক যুবতীর কাঁচা প্রেমের করে সৃষ্টি যাচ্ছে রসাতলে, নব্য প্রেমের ঘষা কলে, যা চলছে এই ভূমণ্ডলে প্রেম বলে কি তারে? শোনো বলি প্রেমের কথা, প্রেমে থাকে পবিত্রতা, আবার কামই প্রেমের জন্মদাতা, এই যে অতি সূক্ষ্ম তত্ত্ব। প্রেমে কারুর মরণ হলে অমর হয় সে ভূমণ্ডলে, কাম পিপাসা অধিক হলে প্রেম করে না হারে। যেমন জলকে সবাই জীবন বলে, কেউ বাঁচে না জল না হলে, সেই জলেতেই প্লাবন এলে মানুষ তাতে মরে। সেই জলকে যদি বন্দি করে ইচ্ছে মতো বেগে ছাড়ে, জলবিদ্যুৎ তৈরি করে, তখন আলো জ্বলে। চেয়ে দেখো রন্ধনশালে গ্যাসের দ্বারায় আগুন জ্বলে, সেই গ্যাস যদি কেউ রাখে খুলে মৃত্যু ডেকে আনে। অর্থাৎ যে জিনিস যত মূল্যবান তাকে তত করো সাবধান, প্রেম আর ভালোবাসার সমান কিছু নাই ভ্রমণ। প্রেমের জন্ম কামের ঘরে, সেই প্রেমিক তারা চরাচরে আনন্দ হয় বাস, অবাধ্য যে কামের গতি তাতেই করে ছন্নমতি, সেই কামাতুর যুবক যুবতী তারাই হচ্ছে সর্বনাশ। দেহ সুখ সর্বস্ব জেনে হারায় অমূল্য ধনে, যৌবন কালে কতজনে বৃদ্ধ বেশে ঘরে। কৃষ যেমন কৃষা হলে যৌবনা গাভী দেখিলে, শুধুই ভাসে চোখের জলে লালসায় লাল ছড়ে।
বর্তমানের প্রেমের ধারা একটা ধরা একটা ছাড়া, প্রেমের আগে কামের দ্বারা, মরার আগে মরে, বিল্লমঙ্গল চিন্তামণি চণ্ডীদাসার রজকিনী, অমর তারা চিরদিনই রইবে শর্মা। বিশুদ্ধ প্রেম যদি জাগে তার দাগ মরমে লাগে, পূর্ব রাগের অনুরাগে ভরা তার অন্তর। একে বলে পূর্বরাগ, আর সেই পূর্বরাগ আমাদের আজকে আলোচনার বিষয়, কৃষ্ণের পূর্বরাগ। পূর্বরাগ কি? দর্শন শ্রবণ আদি যোগ, দর্শন শ্রবণ মাতৃত প্রেম উপজাত তিনি। অর্থাৎ কোনো পুরুষকে কোনো নারীকে দেখবার পূর্বে যদি তার কথা শুনে ভালো লেগে যায়, তার রূপের বর্ণনা শুনে, তার গুণের বর্ণনা শুনে যদি ভালো লেগে যায়, দ্যাটস কল্ড পূর্বরাগ। তাকে বলে পূর্বরাগ। এই জন্যই ভগবান প্রেম করে এত মহৎ হয়ে গেছিলেন, কারণ ভগবানের প্রেম তো সাধারণ মানুষের প্রেম নয়, সাধারণ মানুষের প্রেম নয়। ইংরেজিতে একটা কত সুন্দর কথা আছে যে ব্রজবাসী ডোন্ট বিলিভ কৃষ্ণ ইজ ভগবান বিকজ ফেড অফ লাভ। যারা ব্রজবাসী তারা কৃষ্ণকে ভগবান বলে মানতেই চায় না, তার যে লীলা, তার যে খেলা মানতেই চায় না, নিজের ঘরের ছেলে মনে করে। উই ডোন্ট বিলিভ কৃষ্ণ ইজ ভগবান বিকজ ফেড অফ লাভ। মায়ার গাঢ়ত্ব, আমাদের মায়ার গাঢ়ত্ব আছে বলে আমরা ভগবানকে কৃষ্ণ বলে মানি না, আর তাদের ভালোবাসার অধিকত্ব আছে বলে তারা ভগবানকে কৃষ্ণ বলে মানে। কৃষ্ণ অলওয়েজ ট্রাইং টু প্রুভ হিজ ভগবত্তা। কৃষ্ণ নিজের ভাগবত ধর্ম সব সময় প্রমাণ করতে চায়, আমি ভগবান, আমাকে দয়া করে তোমরা সম্মান করো। শেষ মহেশ দিনেশ নরেশ সুরেশ গণেশ যাহি নিরন্তর গাবে, যাহি অনাদি অনন্ত অখণ্ড অছেদ अभेद सुभेद बतावे। नारद से सुख रट धूप निपारन पावे, अहि अहिन किछो हरि छाछिया बर छाछ पे नाचे। নারদ প্রহ্লাদ ধ্রুব ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, এরা যদি হরিনাম করে নিরবধি, তথাপিও ব্রজরসের হয় না অধিকার। নারদ প্রহ্লাদ ধ্রুব ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, সারা জনম কেটে যাবে হরিনাম করতে করতে, তবু কৃষ্ণের প্রেমের মহিমা বুঝতে পারে না। এরা তো সামান্য মানুষ। গৌরাঙ্গ পর্যন্ত বৃন্দাবনে যখন কৃষ্ণ অবতারে ছিল, নিজে প্রেমটা বুঝতে পারেনি বলে ওই জন্যই বৈরাগ্য বিদ্যা নিজে ভক্তি যোগ। জগতে অনেক রকম বিদ্যা পড়াশোনা আছে, কিন্তু বৈরাগ্য যে একটা বিদ্যা, এটা সাক্ষাৎ গৌরাঙ্গ প্রথমে প্রমাণ করেছে। রাধার প্রেমটা কত অপূর্ব, কি অদ্ভুত, কি সুন্দর প্রেম, যে প্রেমে পর্যন্ত ভগবান বলে যায়। আপনারা জানেন যে জগন্নাথের যে রূপ, এত অদ্ভুত রূপ, মোটা মোটা চোখ, এমন পাথরের মতো দেহ কি করে হয়েছিল? যখন কৃষ্ণ দ্বারকায় ছিল, মা রোহিণীর কাছে অর্থাৎ বলরামের মায়ের কাছে গোপ গোপী সখীরা সবাই রাধারানীর প্রেম সম্পর্কে জানতে চাইলেন। রোহিণী বললেন, না 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 না, গোপনীয়ম চাইব, গোপনীয়ম চাইব, অতীব গোপনীয়ম, এ কথা সবাইকে বলা যাবে। আর আমার বলার ক্ষমতাই নেই, আমার সাহসই নেই, কিন্তু তবুও গোপ গোপীদের জোড়াজুড়িতে রোহিণী বলতে শুরু করলেন। আর যখনই বলতে শুরু করলেন, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, অর্থাৎ কৃষ্ণ, বলরাম আর যোগ মায়া, তিন ভাই বোন, এই কথা যখনই তাদের কানে আসলো, অর্থাৎ কৃষ্ণ কথা কানে আসলে মানুষ কি ঠিক থাকতে পারে? আর যখনই রাধার প্রেমের কথা শুরু করেছে মা রোহিণী, যেখানেই থাকুক কথা কানে গেছে, আর রাধার প্রেমের রসে সারাটা দেহ বলতে শুরু করেছে। ওই জন্য বলছে, বিরস বদনে গোরা কেন আছে বসি। বলতে 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 যতটুকু স্থির হয়েছে, ততটুকুই জগন্নাথের রূপ হয়ে ধরা হয়েছে। সারা দেহ যেন জল হয়ে গড়িয়ে চলে যাচ্ছে। সেই গৌরাঙ্গ, তার ভাব কি বোঝা অত সহজ? পদকর্তা কত সুন্দরভাবে বর্ণনা করছে। যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রেম বুঝবে না, কারণ যে যার প্রেম নিয়ে মত্ত থাকে তারা ভগবানের প্রেম বুঝবে না। ভগবানের প্রেম বুঝতে গেলে তোমার লাগবে